মন্দিরের বাইরে বেরিয়ে এলেন আমার গৌরহরি, সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। বসে বলছে, ভক্তগণ, তোমরা তোমার গোপীনাথকে দর্শন করেছ, বলতে এই গোপীনাথ জগতে কার জন্য এত বিখ্যাত হয়েছে? ভক্তগণ বলছে, প্রভু আমরা কি করে জানব? তুমি যদি তোমার শ্রীমুখে বলো তবেই না জানব। এই বলতে শুরু করলেন গৌর সুন্দর আমার ভক্তগণের কাছে। দুটি নয়নের জলে বুক ভেসে যায়। প্রথমেই বলি, মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হল পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। লৌকিক লীলায় ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। আর মহাপ্রভুর সন্ন্যাসের গুরুদেবকে কেশব ভারতী। বাহ! তাহলে গুরুদেবের গুরুদেবকে কি বলা হয়? যারা দীক্ষা নিয়েছেন অন্তত পক্ষে জানা উচিত, সহজ জিনিস। গুরুদেবকে আমরা কি বলি? দীক্ষা নেবার পরে কি বলি? গুরুদেবকে কি বলো? গুরু বাবা। ওভাবে ডাকা যায়? ও গুরু বাবা হয় কখনো? আমার বাবার নাম শ্যামল, আমি কি ডাকবো শ্যামল বাবা? হয় কখনো? বাবা বাবাই। বাবাকে কখনো নাম ধরে ডাকে? তবে এখন আজকাল হয় এইসব, যুগ পাল্টেছে তো। অমুক জ্যাঠা, তমুক জ্যাঠা, কালচার নষ্ট হয়ে গেছে। শুধু জ্যাঠা নয়, অমুক জ্যাঠা, বাপের বড় তার নাম ধরে জ্যাঠা। আবার অনেকে তো বাবাও বলেন এ গুরুদেব, এরকম পাল্লায় পড়েছে। এ গুরুদেব এদিকে শোনো। গুরুদেবকে বলা হয় বাবা, আর বাবার বাবাকে আমরা কি বলি? দাদু। তাহলে গুরুদেবের গুরুদেব কি হলো? দাদু গুরু বা দাদু প্রভু। এই দাদু গুরু বা দাদু প্রভুকে পরম গুরুদেব বলা হয়। মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, যার কথা বসে বলছেন আজকে গৌর সুন্দর। তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা, অত্যন্ত মধুর বিষয়। একটু মন দিয়ে শোনো, টাইম তো দেওয়াই আছে, তার মধ্যেই শেষ করবো, অসুবিধা নেই। বসে বসে বলছেন আর দুটো নয়ন জল ঝরে পড়ছে। তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা, তবে বলি শোনো। আর মহাপ্রভু যখন কথা বলতেন তার মধুর 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 কথা, মিষ্টি লাগবে। তোমরা শুনবে গো। মানুষ যদি এইভাবে কথা বলতো না, কারোর সঙ্গে গন্ডগোল হতো না। আমরা তো দেখে নেব, মুখ করবো তমুক করবো। প্রেমটা হৃদয়ে আনো। কেউ শালা বললে তাকে ভাই বলবার চেষ্টা করো, তবে তো প্রেম হবে। একটা চড় মারলে তাকে 10টা দেবার জন্য বসে থাকি, ওটা তো ভক্তির আধার হয় না বাবা। হাজার মন্দ কথা শোনা যায়, তুমি যদি একটা বলে ফেলো সমতুল্য হয়ে গেলে। আর মহাপ্রভুর কথা ছিল, তার মুখাশ্রিত বাণী ছিল মধুর, অতি সুমধুর। আমার এই দাদু প্রভু ঠিক এইগুলো। তার দুটো স্বভাব ছিল জানো তো। ভক্তগণ বলছে, প্রভু তুমি কাঁদছো কেন? কাঁদবো না। তার কথা বলতে গেলেই আমার চোখে জল আসে জানো তো। তার দুটো স্বভাব ছিল। একটি স্বভাব হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। অহর্নিশি কৃষ্ণ নাম মানে দিন রাত্রি 24 ঘন্টা। আপনারা মনে মনে চিন্তা করছেন কি পাগল নাকি? 24 ঘন্টা কৃষ্ণ নাম করা যায়? বলে 3টে থেকে রাত 10:30 পর্যন্ত সময়, তাই আমরা বসতে পারি না শুনবার জন্য। আর তুমি কোথা থেকে গাল গল্প ঝাড়ছো? দিন রাত্রি 24 ঘন্টা কৃষ্ণ নাম। এই জন্যই তারা ভগবান পেয়েছে, আর আমরা ভগবান পাওয়ার আশা জীবনেও করতে পারব। সারাদিন ধরে যদি আপনি কৃষ্ণ নাম করেন
যে করবে হরির চিন্তা, হরি করবেন তার চিন্তা। সারাদিন ধরে পুরী গোসাই কৃষ্ণ গুণ গাইতেন না, আর রাত্রিবেলায় ভগবান চিন্তা করতেন, হ্যাঁ রে মাধব, সারাদিন ধরে তুই আমার কথা বলিস, তোরও তো ক্লান্তি আছে, তাই রাত্রিবেলায় তোকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তোর বদনখানা বন্ধ হতে দেব না। তোর জিহ্বগ্রে বসে আমি আমার নিজের নামটা তোর বদন থেকে নিজেই উচ্চারণ করিয়ে নেব। মহাজন বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনাথ তুণ্ডা বলি লব্ধয়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়, সেটা আমরা পারবো না বাবা। এই পুরী গোসাই তার প্রথম স্বভাব হচ্ছে অহর্নিশি কৃষ্ণ নাম, আর দ্বিতীয় স্বভাব ছিল এটা আরো কঠিন, অযাচক বৃত্তি। অযাচক মানে যেচে সেদে চেয়ে কারো কাছে কিছু তিনি পান না। যেদিন কেউ কৃপা করে তাকে দেন সেদিন সেটাই গ্রহণ করেন, আর না হলে নিরম্ব উপবাস, নির্জল উপবাসে তার দিন কেটে যায়। তো বহু তীর্থ ঘুরে ঘুরে আমাদের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি কোনটা মায়েরা বলুন, কোনটা আমাদের সর্বশ্রেষ্ঠ? বাহ, আপনি সব জায়গা ভ্রমণ করেছেন, কিন্তু যদি মনুষ্য জন্ম লাভ করবার পরে বৃন্দাবনে একবার পদার্পণ না করতে পারেন, বাকিগুলোর মাধুর্যই থাকবে। আমি বলছি না, শাস্ত্রে বড় বড় করে উল্লেখ করা আছে, ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি শ্রীধাম বৃন্দাবন। তা বহু তীর্থ ঘুরে ঘুরে পুরী গোসাই বৃন্দাবনের মাটিতে এসে থাকবার জায়গা দেখো। আমাদের কালকেই ফোন করে বলে দিয়েছি, দাদা আপনাদের লজ রেখেছি। মনে মনে ভাবলাম, বাহ ভালোই ঘর হবে, কারণ থাকবার জায়গাটা ভালো দরকার, ব্যবসা করতে এসেছি তো। সোজা কথা সোজা করে বলাই ভালো। আর তারা তো ব্যবসা করতে আসেনি, তারা ভজন করতে এসেছে। তাই বৃন্দাবনের গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দকুণ্ড। সেই গোবিন্দকুণ্ডের তটে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন, ভাবুন, সেটাই হচ্ছে তার থাকবার জায়গা। কখনো প্রখর রবির কিরণে অঙ্গ পুড়ে যায়, কখনো বৃষ্টির জলে অঙ্গ ভিজে যায়। বিছানা তৈরি করেছে কেমন করে জানেন? ব্রজবাসীরা প্রতিদিন, আপনারা বৃন্দাবনের মাধুর্য যারা গেছেন নিশ্চয়ই অনুভব করবেন, গিরিরাজ পরিক্রমার সময়, গিরি গোবর্ধন যখন পরিক্রমা হয়, আর এখন তো কার্তিক মাস, গিয়ে দেখুন রাধাকুণ্ড থেকে পরিক্রমায় দুর্গাপূজার মতন ভিড়। রাধাকুণ্ডে স্নান আজকের দিনে, রাধাকুণ্ডে দীপদান। বৃন্দাবনে প্রতি বছরই যাই, কিন্তু কীর্তন করবার জন্য আমার আর সৌভাগ্য হলো না কোনোদিন নিয়ম সেবার মাসে যাবার। আমি শ্রাবণ মাসে যাই, জানি না কবে হবে। শ্রীমতী রাধারানীর করুণা ছাড়া তো কিছু হয় না। তার করুণার পরশ পেতে গেলে তাকেও তো করুণা দান করতে হয়। জীবনে তো হেরেই রইলাম, জিততে পারলাম না। তো যখন গিরিরাজ পরিক্রমা হয়, পায়ে হেঁটে যারা পরিক্রমা করে তাদের চরণ ধুলি ওই পথের ধুলিকণার সাথে মিশে থাকে। আর এখন তো বৃন্দাবন অনেক উন্নত, সেই সময় তো এমন ছিল না, শুধু বন জঙ্গল। ওই গিরি গোবর্ধনের পাশে গোবিন্দকুণ্ড, যে গোবিন্দকুণ্ড এখন মন্দির টন্দির তৈরি করে অনেক রকম হয়ে গেছে। আর পুরী গোসাই ওই গোবিন্দকুণ্ডের তটে গাছের নিচে বসে বসে ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, আমি মেখে নেই আর ভাগ্যে হয় কিনা। আর উল্টো দিকে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল, তার বয়স হচ্ছে 7 বছর, সপ্তম বর্ষীয় বালক, সপ্ত দিবর ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছেন। ধারণ করে দাঁড়িয়ে আছেন। আপনারা তো ভাবছেন তিনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু যে ভক্ত কাঁদে
তার প্রেমের কাছে ভগবান বিক্রয় হয়ে যান। তবে আমাদের মতন এই শুধু আসরে এসে ভালোবাসার চোখের জল নয় বাবা, যারা কাঁদে তাদের অন্তর সর্বদা গোবিন্দ বলে কৃষ্ণ বলে কাঁদে। আজকে ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে বাহ্য স্মৃতি নাই, শুধু কাঁদে আর বলে প্রভু আর কত প্রভু আর কত দিনে আমি পাব দর্শন, বলো বলো প্রভু বলো দয়াল হরে। প্রভু আর কত দিনে তোমারি দর্শন বিনে আমারি বৃথায় জীবনে, তোমারি দর্শন বিনে বৃথা জীবনে, তোমার দর্শন দর্শন বিনে আমার বৃথায় জীবনে, দয়াল হরি বিনে প্রাণ রাখিতে না পারে। প্রভু আর কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা নিতাই গৌর হরি বল হরি বল করি নিবে দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। সজন নয়নে আমার বদন ভরে, প্রভু আর কত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দিনে